এই মেয়েটি জঙ্গলে ঘুরতে গিয়ে একটি সিংহের বাচ্চা আর একটা নেকড়ের বাচ্চা খুঁজে পায়। বাচ্চা দুটোকে বড় করার জন্য সে অনেক পরিশ্রম করে, কিন্তু এই বাচ্চা দুটোর উপর নজর পড়ে একদল বিজ্ঞানীর আর সার্কাসের মালিকের। তারা চায় বাচ্চা দুটোকে তাদের গবেষণার জন্য কাজ করবে, আর মেয়েটা চায় সে নিজে এদেরকে লালন পালন করবে। বাচ্চা দুটো কি ওই শিকারীদের হাত থেকে বাঁচতে পারে? খুব সুন্দর একটা কিউট গল্প। সম্পূর্ণ গল্পটি দেখার অনুরোধ রইল। আমি বলতে পারি আপনার সময় নষ্ট হবে না। মুভির শুরুতে আমরা একজন শিকারীকে দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই মাত্র জন্ম হওয়া দুটো সিংহের বাচ্চার মাকে গুলি করে। আর এই লোকটি ছিল একজন সার্কাসের লোক, আর সে সেই সিংহের বাচ্চাটিকে খাঁচায় ভরে সেখান থেকে নিয়ে নিউ ইয়র্কে পাঠিয়ে দেয়। এরপর আমাদেরকে এলমা নামের একটা মেয়েকে দেখানো হয়, যে তার পিয়ানো বাজানোর ক্লাস করছিল। আর তখনই সে খবর পায় তার দাদা মারা গিয়েছে। এলমা খুবই ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছিল, আর তার আপন বলতে শুধুমাত্র তার দাদাই ছিল। তাই সে বেশি দেরি না করে একটা বিমানে করে সোজা আইল্যান্ডে চলে যায়। আসলে ইলমার দাদা নিজের নামে একটা দ্বীপ কিনে রেখেছিল, আর সে সেখানেই থাকতো। এলমা তার দাদার শেষকৃত্য সম্পাদন করে তার আঙ্কেলের কাছে জানতে পারে তার দাদা মৃত্যুর আগে তার জন্য একটা ভিডিও মেসেজ রেখে গিয়েছে। তার আঙ্কেল তার হাতে সেই ভিডিও মেসেজ দেয়, আর তাকে জিজ্ঞাসা করে সে আবার কবে নিউ ইয়র্কে ফিরে যাবে। তখন এলমা তাকে বলে কয়েকদিন পরে যাবে। এরপরে সবাই চলে যায়। রাতের বেলায় আবহাওয়া খারাপ হওয়ার কারণে সেই বিমানে থাকা সিংহের বাচ্চাটা ঝড়ের কবলে পড়ে। আর এইদিকে এলমা তার দাদার সেই ভিডিও মেসেজটা দেখতে থাকে, যেখানে ইলমার দাদা এই সম্পূর্ণ দ্বীপের দায়িত্ব এলমাকে দিয়ে যায়, আর এলমার সঙ্গে পরিচয় করিয়ে দেয় একটা তুষার নেকড়ের সাথে। মৃত্যুর আগে এলমার দাদা সেই নেকড়ের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছিল। এলমা এইসব ভিডিও দেখে প্রচুর কান্না করতে থাকে। ঠিক তখনই আবহাওয়া খারাপ আর ঝড় তুফানের কারণে এলমার আইল্যান্ডে ক্র্যাশ করে। এলমা তখন প্রচণ্ড শব্দ পেয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রচণ্ড ঝড় হওয়ার কারণে এলমা ঘর থেকে বের হতে পারে না। পরের দিন সকালে এলমা তার দাদার জ্যাকেট পরে সেই ক্র্যাশ হওয়া বিমানটির কাছে যায়, আর তখন আমরা সেই নেকড়েটাকে দেখতে পাই। কিন্তু দুর্ভাগ্যবশত নেকড়েটা একটা ফাঁদে আটকা পড়ে যায়। এই আইল্যান্ডে দুজন বিজ্ঞানী এসেছিল, যারা কিনা বিলুপ্ত হওয়া নেকড়ের উপরে রিসার্চ করছিল। কিন্তু সেই আটকে যাওয়া নেকড়েটি সেখান থেকে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে পালিয়ে যায়। আর এইদিকে ক্র্যাশ হওয়া বিমানটিতে সেই ছোট্ট সিংহের বাচ্চাটি খাঁচাসহ একটা গাছের ডালে উপরে আটকা পড়ে যায়। বাচ্চাটি সেখান থেকে কোনোভাবে খাঁচা থেকে বের হয়ে একটা পাখির বাসায় পড়ে। আর এইদিকে সেই পালিয়ে আসা নেকড়েটা এলমার সামনে পড়ে যায়। তখন এলমার গায়ে থাকা তার দাদার জ্যাকেটে গন্ধ পেয়ে নেকড়েটা শান্ত হয়ে দাঁড়িয়ে যায়। আর এই সুযোগে এলমা সেই নেকড়েটাকে সম্পূর্ণভাবে মুক্ত করে দেয়। এরপরে এলমা সেই দুজন বিজ্ঞানীকে দেখতে পায়, আর তাদেরকে তার এই দ্বীপ থেকে চলে যাওয়ার জন্য বলে। এলমা সেই ক্র্যাশ হওয়া বিমানটির জায়গায় আসলে সেই পাখির বাচ্চার বাসা থেকে সিংহের বাচ্চাটা ইলমার কোলে পড়ে। এটা দেখে ইলমা অনেক অবাক হয়ে যায়, আর সেই বাচ্চাটিকে তার বাড়িতে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর সেই সাদা নেকড়েটা একটা বাচ্চা মুখে নিয়ে এলমার কাছে আসে। তখন এলমা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে একই দিনে একটি নেকড়ে এবং একটি সিংহের বাচ্চা পায়। কিন্তু তখনই সেখানে তার আঙ্কেল চলে আসে তার সঙ্গে দেখা করার জন্য। এলমা তার আঙ্কেলকে সবকিছু খুলে বলে, কিন্তু এলমার আঙ্কেল এই বাচ্চাগুলোকে পুলিশের হাতে দিয়ে দিতে বলে। তার আঙ্কেল চলে যাওয়ার পর সেখানে পুলিশ চলে আসে, আর তারা তাকে জানায় প্লেন ক্র্যাশ হওয়ার পর পাইলট কোনোভাবে বেঁচে গিয়েছিল, তবে সার্কাসের জন্য নিয়ে যাওয়া একটা সিংহের বাচ্চার খোঁজ এখনও পাওয়া যায়নি। তারা তাকে বলে যদি ইলমা সেই বাচ্চাটার খোঁজ পায় তাহলে যেন তাদেরকে জানায়। সার্কাসের কথা শুনে এলমা তাদেরকে সেই বাচ্চাগুলোর কথা বলে না, উল্টো সেই ব্যাপারগুলো পুলিশের কাছ থেকে লুকিয়ে রাখে। আর এইদিকে সেই বাচ্চা দুটো সাদা নেকড়ের দুধ পান করে। ধীরে ধীরে বাচ্চাগুলো বড় হতে থাকে, আর এলমা সেই বাচ্চাগুলোর মায়ে পড়ে গিয়েছিল। তাই সে তার আঙ্কেলের সঙ্গে দেখা করে আর বলে সে এখানেই থাকতে চায়। তখন তার আঙ্কেল সেই বাচ্চাগুলোর কথা জিজ্ঞাসা করলে এলমা বলে পুলিশেরা সেই বাচ্চাগুলোকে নিয়ে গেছে। এরপরে এলমা তার বাড়িতে চলে আসে। বাচ্চাগুলো এলমার আইল্যান্ডে স্বাধীনভাবে বাঁচতে থাকে। এভাবে তাদের মধ্যে খুনসুটি করতে করতে 2 দিন কেটে যায়। এলমা পরীক্ষার জন্য সে 2 দিনের জন্য আইল্যান্ড ছেড়ে শহরে চলে যায়। শহরে এলমার একটা পিয়ানো বাজানো পরীক্ষা ছিল। এলমা খুবই ভালোভাবে তার পরীক্ষা দেয়। আর এইদিকে সেই বিজ্ঞানীরা ইলমার সাদা নেকড়েটার উপরে তীর মারে এবং তাকে অজ্ঞান করে দেয়, আর তাকে তাদের সঙ্গে নিয়ে যায়। এলমা খুব ভালোভাবে তার পরীক্ষায় পাশ করে। তাই সে যখন তার আইল্যান্ডে ফিরে আসে তখন সে দেখতে পায় তার বাড়িঘর এলোমেলো হয়ে রয়েছে। এলমা কোথাও সে সাদা নেকড়েটাকে দেখতে পায় না। তাই সে সারা জায়গায় তাকে খুঁজে বেড়ায়, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। তাই সে খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না কিভাবে এই বাচ্চাদেরকে বড় করবে। সে কোনো উপায় না পেয়ে কুকুর বিড়ালের খাবার খাওয়ায়। এরপর দেখা যায় ইলমার আঙ্কেল তার সঙ্গে দেখা করার জন্য আসে। তার আঙ্কেল সেই বাচ্চা দুটোকে দেখে খুব রেগে যায়, কারণ এলমা তাকে মিথ্যা কথা বলেছিল। তখন এলমা তাকে বলে সে যদি বাচ্চা দুটোকে তাদের কাছে দিয়ে দিত তাহলে সিংহের বাচ্চাটিকে তারা সার্কাসে নিয়ে যাবে, আর নেকড়ের বাচ্চাটির মা হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেছে। এলমা বলে সে তার পরীক্ষায় পাশ করেছে এবং সেই বাচ্চাদের সঙ্গে এখানেই থাকবে। এলমার আঙ্কেল প্রথমে রাজি না হলেও পরে কিছু একটা ভেবে রাজি হয়ে যায়। আর এভাবে অনেক দিন কেটে যায়। এলমার সাথে এই বাচ্চাগুলোর বন্ধুত্ব আরও গভীর হয়ে যায়। বাচ্চাগুলো এলমাকে ছাড়া থাকতেই পারতো না। এলমা ভালোবেসে সেই সিংহের বাচ্চাটির নাম দিয়েছিল ড্রিমার।
আর নেকড়ের বাচ্চাটির নাম দিয়েছিল মজ্জার। এলমা সেই বাচ্চাগুলোর সাথে অনেক ভালো সময় কাটাতে থাকে। এভাবে গ্রীষ্মকাল কেটে গিয়ে চলে আসে শীতকাল। ততদিনে সেই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এলমা সেই সিংহ আর নেকড়ের বাচ্চাদের জন্য আলাদা ঘর তৈরি করে দিয়েছিল। এরপর এলমার আঙ্কেল তার সাথে দেখা করতে আসে আর তাকে বলে এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর এগুলো তোমার জন্য বিপদের কারণ হতে পারে। তবে এলমা এই বাচ্চাগুলোর থেকে কোনো বিপদের আশা না করলেও তার আঙ্কেল তার সঙ্গে 24 ঘন্টায় ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ রাখতে বলে। এলমা কিছু না ভেবে তার আঙ্কেলের কথা রাজি হয়ে যায়। আর এভাবে ধীরে ধীরে শীতকালটাও কেটে যায়। আর বসন্তের শুরুতে এলমা তার বাচ্চা দুটোকে দেখতে না পেয়ে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর এইদিকে একটা নৌকায় করে একজন মহিলা তার মেয়েকে নিয়ে এলমার আইল্যান্ডে ঘুরতে আসে। আর সেখানে সে একটা ফুল ছেঁড়ার জন্য পারে যায়। আর এইদিকে সেই সিংহ আর নেকড়েটা শিকার করার জন্য দূর থেকে সেই বাচ্চা মেয়েটার দিকে দৌড়ে যায়। এটা দেখে এলমা চিৎকার করে তাদেরকে থামতে বলে, কিন্তু পা ছিটকে একটা পাথরের সঙ্গে আঘাত খায় এবং এলমা সেই বনের মধ্যে অজ্ঞান হয়ে যায়। নেকড়ে আর সিংহটা চলে আসে এলমার জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এইদিকে এলমার আঙ্কেল তার কোনো খোঁজখবর পাচ্ছিল না, তাই সে অনেক চিন্তায় পড়ে যায়। পরের দিন সকালে তার আঙ্কেল তাকে খুঁজতে আসলে সে দূরবীনের সাহায্যে দেখতে পায় এলমা অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার পাশে সে নেকড়ে আর সিংহ দাঁড়িয়ে আছে। আঙ্কেল কোনোভাবেই সাহস পাচ্ছিল না এলমাকে উদ্ধার করার, তাই সে কোনো উপায় না পেয়ে পুলিশ অফিসারকে কল করে এবং সবকিছু জানিয়ে দেয়। পুলিশ এসে এলমাকে উদ্ধার করে এবং হাসপাতাল নিয়ে যায়। এলমা মাথায় আঘাত পাওয়ার কারণে তাকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়। এদিকে পুলিশ সেই নেকড়েটাকে আর সিংহটাকে খাঁচায় বন্দি করে রাখে। তারা প্রথমে সেই নেকড়েটার মালিকানা দিয়ে দেয় সেই বিজ্ঞানীদের কাছে, যারা এইসব বিলুপ্তপ্রায় প্রাণীদেরকে বাঁচানোর চেষ্টা করছিল। নেকড়েটার ভাগ্য ভালো ছিল, বিজ্ঞানীরা তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে, কিন্তু সিংহটাকে দিয়ে দিয়েছে একটা সার্কাসের মালিকের কাছে। এদিকে এলমা সুস্থ হয়ে ওঠে। নেকড়েটা তুলনামূলকভাবে ভালো জায়গায় থাকলেও সিংহটাকে অজ্ঞান করা হয় আর তাকে সার্কাসের জন্য প্রস্তুত করা হয়। সার্কাসের প্রধান তার বাচ্চা ছেলেটির সামনেই সেই সিংহটাকে প্রচুর নির্যাতন করতে থাকে। এসব দেখে বাচ্চাটা প্রচণ্ড কষ্ট পায়। এলমা সুস্থ হওয়ার পরই হাসপাতাল থেকে পালিয়ে আঙ্কেলের বাসায় চলে যায়। তারা প্রথমে পুলিশ স্টেশনে গিয়ে নেকড়ে আর সিংহের খবর নেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদেরকে কিছুই জানায় না, কারণ আইনগতভাবে কোনো হিংস্র প্রাণীকে কোনো সাধারণ মানুষ লালন পালন করতে পারবে না। সেখান থেকে তারা পুলিশের সঙ্গে রাগারাগি করে বাইরে চলে আসলেও এলমার মনে পড়ে সেই বিজ্ঞানীদের কথা। তখনই সে সেই বিজ্ঞানীদের কাছে কল করে আর নেকড়ের কথা জিজ্ঞাসা করে। উত্তরে সেই বিজ্ঞানী জানায় একটা জঙ্গলি প্রাণী হিসেবে নেকড়েটা তাদের কাছে ভালোই আছে, এমনকি সে তার আসল মাকেও খুঁজে পেয়েছে আর তারা এই বিলুপ্তপ্রায় প্রাণীদেরকে খুবই যত্ন করে। এই কথা শুনে এলমা অনেকটা শান্ত হলেও তার মাথায় এখন চিন্তা আসে প্রিয় সিংহ ড্রিমারকে নিয়ে। এলমা সিদ্ধান্ত নেয় যে সে সকল সার্কাসে গিয়ে তার ড্রিমারকে খুঁজবে। এদিকে ড্রিমারকে সার্কাসের লোকেরা বিভিন্ন জায়গায় সার্কাস দেখাতে থাকে। তারা ড্রিমারকে প্রচণ্ড নির্যাতন করতে থাকে। এলমাও বিভিন্ন সার্কাসে পাগলের মতো তাকে খুঁজতে থাকে। এদিকে সংরক্ষিত এলাকা থাকায় সেই নেকড়েটা মাটি খুঁড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সিসিটিভি ফুটেজে এই ঘটনা দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে যায়, কারণ একটা নেকড়ে কিভাবে এতটা বুদ্ধিমান হতে পারে। তারা অনেক রিসার্চ করে বুঝতে পারে হতে পারে নেকড়েটা তার মা অর্থাৎ এলমার কাছে চলে গেছে। বিজ্ঞানীরা এলমার কাছে ফোন করলেও সে বলে নেকড়েটা তার কাছে নয়, বরং তার ভাই ড্রিমারের কাছে চলে গেছে। আসলে এই নেকড়েটা সেই সিংহের খাঁচার কাছে এসেছে। নেকড়েটা অনেক চেষ্টা করেও সেই খাঁচার তালা খুলতে পারে না, তাই সে সেখান থেকে চলে যায়। যখনই সেই সার্কাসের লোক এসে সিংহের খাঁচা খুলে দেয়, ঠিক তখনই নেকড়েটা সেই লোকের উপরে হামলা করে এবং সিংহটাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। অনেক কষ্টের পর তারা দুই ভাই আবারও একত্রিত হতে পেরেছে। আনন্দে দুজনে লাফালাফি করতে থাকে। তারা দুজনে দৌড়ে ছুটে আসে তার মা অর্থাৎ এলমার কাছে। সেই সার্কাসের লোকেরা এবং বিজ্ঞানীরা সবাই মিলে তাদেরকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একজন বিজ্ঞানী এলমার আইল্যান্ডে চলে আসে, কিন্তু এলমা তাকে কিছুই না বলে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু দুর্ভাগ্যবশত নৌকাটা খারাপ হওয়ায় বিজ্ঞানীটা সেখান থেকে যেতে পারে না। সন্ধ্যাবেলায় বিজ্ঞানী আবারও এলমার কাছে আসে। তখন এলমা সবকিছু খুলে বলে যে কিভাবে তাদেরকে পেয়েছে এবং কিভাবে হঠাৎ করে একদিন বাচ্চাগুলো তাদের আসল মাকে হারিয়েছে। সবকিছু শুনে বিজ্ঞানীটা অবাক হয়ে যায় এবং এলমার কাছে ক্ষমা চায়। বিজ্ঞানী এলমাকে বলে সেই আসলে এই নেকড়ের মাকে ধরে নিয়ে গেছে, কিন্তু এখন সে তার ভুল বুঝতে পেরেছে। সে এখন এলমাকে মজ্জার এবং ড্রিমারকে খুঁজতে সাহায্য করতে চায়। আসলে নেকড়েটার শরীরে একটা জিপিএস ট্র্যাকার লাগানো আছে। মজ্জার এবং ড্রিমার খাবার খাওয়ার জন্য একটা সুপার শপে গিয়ে সবকিছু এলোমেলো করে ফেলে। চারদিকে বিপদের সাইরেন বাজিয়ে দেওয়া হলেও মজ্জার এবং ড্রিমার সেখান থেকে পালিয়ে আসে। এদিকে পুলিশ এবং সেই সার্কাসের লোকেরা মজ্জার এবং ড্রিমারকে ধরার জন্য বের হয়ে পড়ে। সার্কাসের মালিক তার ছোট্ট ছেলেটিকে নিয়ে সিংহটাকে ধরার জন্য জঙ্গলে যায়, আর লোকটা সিংহটাকে খুঁজেও পেয়ে যায়। সাথে সাথে সেই লোকটা অজ্ঞান হয়ে যাওয়ার ওষুধ সহ সিংহটাকে ফায়ার করার চেষ্টা করে, কিন্তু এটা দূর থেকে ওই মজ্জার দেখতে পায়। সে সাথে সাথে তার ভাইকে বাঁচানোর জন্য লোকটার উপর হামলা করে দেয়, কিন্তু তখন সেই অজ্ঞান হয়ে যাওয়ার ওষুধটা নেকড়েটার শরীরের ভেতর ঢুকে যায়। সাথে সাথে নেকড়েটা অজ্ঞান হয়ে যায়। তখন সেই সার্কাসের লোকটা তার ছেলেকে বলে নেকড়েটার শরীর থেকে ইঞ্জেকশনটা খুলে দিতে, কারণ তাতে এত হেভি ডোজ ছিল যে নেকড়েটা মারাও যেতে পারে। এরপর বাচ্চাটা দৌড়ে গিয়ে ইঞ্জেকশনটা খুলে দেয়
এবং তার কাছে থাকা একটা ঔষধ নেকড়েটাকে খাইয়ে দেয়। মূলত এই বাচ্চাটা পশু পাখিকে অনেক ভালোবাসত, তাই সে এই ঔষধটা নেকড়েটাকে খাইয়ে দিয়েছিল। কিন্তু আসার সময় সেই বাচ্চাটা নেকড়েটার গলা থেকে জিপিএস ট্র্যাকারটা খুলে তার সঙ্গে নিয়ে যায়। এদিকে ইলমা সেই বিজ্ঞানীকে সাথে করে নিয়ে জিপিএস ট্র্যাকার ফলো করতে করতে সার্কাসের সেই লোকটার কাছে চলে আসে। তখন সেই লোকটি বলে তারাই জিপিএস ট্র্যাকার রাস্তায় কুড়িয়ে পেয়েছে। এটা শুনে এলমার সেই বিজ্ঞানী হতাশ হয়ে চলে যায়। আসার সময় সেই বাচ্চাটা দৌড়ে তাদের কাছে আসে এবং সে জানায় নেকড়েটা কোথায় আছে। সে তাদেরকে সাহায্য করতে চায়। তারা সবাই মিলে সেই জায়গায় যায় যেখানে নেকড়েটা আহত হয়েছিল, কিন্তু সেখানে তারা শুধু সেই ইঞ্জেকশনের সিরিঞ্জটাই পায়, কারণ এত সময় নেকড়েটা সুস্থ হয়ে সেখান থেকে চলে গেছে। এরপর তারা গাড়িতে করে চিৎকার করে সেই সিংহ আর নেকড়েটাকে ডাকতে থাকে। কিছু সময় পর ইলমা তার সিংহটাকে খুঁজে পায়। ড্রিমার এলমাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে এলমাকে সাথে করে নিয়ে মজ্জারের কাছে চলে যায়। অবশেষে এলমা তাদের দুইজনকে খুঁজে পায়। সে তার বাচ্চা দুটোকে খুঁজে পেয়েছে। এটা জানানোর জন্য এলমা বিজ্ঞানীর কাছে ছুটে যায়, কিন্তু তখন সেখানে সেই সার্কাসের লোকটি বন্দুক নিয়ে চলে আসে। সে কোনোভাবে সিংহটাকে হাতছাড়া করতে চায় না, কিন্তু এবার সেই বাচ্চা ছেলেটি তার সামনে চলে আসে। তখন বাচ্চা ছেলেটি তার বাবাকে বলে সে কখনোই চায় না তাদের সার্কাসে কোনো পশুকে কষ্ট দেওয়া হোক। লোকটি তার ছেলেকে বলে আমি এইসব করছি শুধুমাত্র তোমার একটা ভালো ভবিষ্যতের জন্য। ছেলেটি বলে কোনো পশু পাখিকে কষ্ট দিয়ে কখনোই একটা ভালো ভবিষ্যৎ পাওয়া সম্ভব না। সিংহটাকে ছেড়ে দেওয়ার জন্য সে তার বাবাকে অনেক অনুরোধ করে। ছেলের মুখে এত সুন্দর কথা শুনে লোকটির মন গলে যায়। সে আবেগে তার ছেলেকে জড়িয়ে ধরে এবং সব কথা মেনে নেয়। বাবা আর ছেলে তখন ইলমাকে বিদায় দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই পুলিশের টিম চারদিকে ছড়িয়ে পড়ে সেই নেকড়ে আর সিংহটাকে ধরার জন্য, কারণ তারা ভাবে এই প্রাণী দুটো মানুষের জন্য হুমকি স্বরূপ। এলমা টের পেয়ে বাচ্চা দুটোকে বাঁচানোর জন্য তাদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে এলমা তাদের নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসে। এখন শুধু বাকি আছে সাঁতার দিয়ে তাদের বাড়ি অবধি পৌঁছে যাওয়া, কিন্তু তখনই সেখানে পুলিশের টিম চলে আসে। এটা বুঝতে পারে ড্রিমার। তখন মজ্জার এবং ইলমাকে বাঁচানোর জন্য হুঙ্কার দিতে থাকে। এলমা ড্রিমারকে শান্ত হতে বলে, তাকে বলে তুমি এভাবে নিজেকে স্যাক্রিফাইস করে দিতে পারো না, তুমি আমাদের সঙ্গে চলো। কিন্তু সিংহটা কোনো কথাই শোনে না। তাদেরকে বাঁচানোর জন্য পুলিশ অফিসারদের সঙ্গে নিজেই লড়াই করতে চায়। এলমা ভাবতে থাকে এবার হয়তো সে আর তার ড্রিমারকে খুঁজে পাবে না। সে প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু তবুও তার নেকড়েকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অনেক কষ্টে সে বাড়ি পর্যন্ত পৌঁছে যায় এবং ড্রিমারের শোকে কাতর হয়ে পড়ে। কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে জঙ্গল ভেদ করে সামনে চলে আসে ড্রিমার। আসলে সিংহটা সেই অফিসারদের সঙ্গে লড়াই করে না, অন্য একটা পথ ধরে তাদের কাছে ফিরে আসে। আর শেষমেশ তারা দুজনে আবার এক হয়ে যায়। গল্পের একদম শেষ পর্যায়ে এলমা তার বাড়ির সামনে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমি জানি না আমি কেন তাদেরকে লালন পালন করেছি, তবে আমি এটা জানি আমি না থাকলে ওদের জীবন অনেক কষ্টের হয়ে যেত। আমি শুধু আমার মনের কথা মেনে চলেছি, দুটো নিরীহ প্রাণকে বাঁচানোর চেষ্টা করেছি, আর ওরা আমাকে শিখিয়েছে আসল বন্ধুত্বের অর্থ কী। নিঃস্বার্থ বন্ধুত্বের একটা উদাহরণ শিখিয়েছে ওরা। আসলে এই সিনেমা শুরুতে যতটা না কিউট ছিল, তার থেকে বেশি শিক্ষণীয় ছিল শেষের দিকটা, যেখানে একজন বুদ্ধিমান লোক দুটো বুদ্ধিহীন প্রাণীকে এমনভাবে আঁকড়ে ধরেছে যা আমাদের মানবকুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দেয়। আসলে আমাদের চারপাশের প্রাণীগুলো আমাদের বন্ধুর মতোই। আপনার কোন প্রাণীটি খুবই কাছের? কমেন্ট করে অবশ্যই জানাবেন।